কিছু টিম আসলে এটা ইচ্ছাকৃতই করেছে প্লেয়ারদেরকে বিপদে ফেলার জন্যে। আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়নের পার্ট আমি। আবনি টিম আগেও চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ওই সময় আমি আবনি টিমে ছিলাম না। এই বছর বলতে গেলে ট্রানজ্যাকশন পিরিয়ডে আমি আবনির হয়ে খেলছি। তো টিমকে চ্যাম্পিয়ন করতে পারে আসলে দেশ কোন দিকে যাচ্ছে তার থেকে আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে ইম্পর্টেন্ট আমরা যে টিমে খেলছি সেই টিমকে কতটুকু সার্ভিস দিতে পারছি। তো আমি যেহেতু আবনির হয়ে এবার খেলেছি, আবনির হয়ে কন্ট্রিবিউট করতে পেরেছি, এই জন্য খুব ভালো লাগছে। সব মিলিয়ে 521 রান করেছেন এই টুর্নামেন্টে। 521 রান যখন করেছেন তখন কি এর আগে কোনো প্ল্যান ছিল যে এই টুর্নামেন্ট নিয়ে এত রান করবেন বা এত কিছু করবেন? না, আসলে আমি ওইভাবে কোনো টুর্নামেন্টে প্ল্যান করি না। আমার চেষ্টা থাকে টিমে আমার যেই রোল সেই রোলটা ঠিক মতন প্লে করা। আমি যেহেতু মিডল অর্ডারের পার্টটা সামলিয়েছি, তো আমার টিম আমার কাছ থেকে ওই জায়গাটায় কতটুকু পেয়েছে বা আমি কতটুকু দিতে পেরেছি আমি এই দিকেই ফোকাস করি। হান্নান ভাই কালকে একটা কথা বলছিল যে আপনারা প্লেয়াররা অপেক্ষা করছিলেন 5টা বাজার জন্য, আজকে দিনে কখন 5টা বাজবে আর কখন চ্যাম্পিয়ন উদযাপন করবেন। এই যে দলের মধ্যে যে মানে একটা আনন্দমুখর যে সবার মধ্যে যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা আসলে আপনাদের ড্রেসিং রুমে কীভাবে আসলে হয়? না, এটা আসলে 1-2 ম্যাচে তো এই কনফিডেন্সটা গ্রো করে না। এটা পুরো টুর্নামেন্টে যদি আপনি দেখেন, আমরা ফার্স্ট ম্যাচ লুজ করার পরে যেভাবে আমরা কামব্যাক করেছি বা সুপার লিগে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার যাওয়ার পরেও আমরা যেভাবে পুরা 5টা ম্যাচই জিতেছি আলহামদুলিল্লাহ। তো কনফিডেন্সটা এখান থেকে এসেছে যে প্রতিদিন হ্যাপি ড্রেসিং রুমটা খুব ইম্পর্টেন্ট, পজিটিভ ভাইবটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যেহেতু কন্টিনিউয়াস একটা জেতার মধ্যে ছিলাম, সেই জন্য সব প্লেয়ারের মধ্যে সেই আত্মবিশ্বাসটা ছিল এবং আমরা আসলে কখনোই চিন্তা করি নাই যে চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু। একটি বিস্তারিত প্রশ্ন করি, যখন আবাহনী টিমটা করে আপনি জানেন যে সরকার বিভিন্ন কারণে টিমটার ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা হয়েছিল, তখন প্লেয়াররা অনেক ছাড় দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের সাথে যখন কথা হয় আপনারা কীভাবে ছাড় দিয়েছেন বা কীভাবে আসলে দলের সাথে সম্পৃক্ত হয়েছেন এত বড় দল? আসলে বিষয়টা এইটা আমি সবসময় অনেস্ট অপিনিয়ন দিতে পছন্দ করি। এটা আসলে ক্লাবেরই একটা ক্রিয়েট করা ছিল। দেশের ট্রানজ্যাকশন পিরিয়ড এটা জাস্ট একটা কস্ট ছিল। কিছু টিম আসলে এটা ইচ্ছাকৃতই করেছে, এটা আমি পার্সোনালি মনে করি, প্লেয়ারদেরকে বিপদে ফেলার জন্যে। তো এটা আমি কখনোই উৎসাহিত করি না, কারণ আমরা দিন শেষে প্রফেশনাল প্লেয়ার। আমরা এইটাই আমাদের রুজিরুটি। এই জায়গাটা সবসময় স্বচ্ছ থাকা উচিত। এটা প্লেয়াররা যেমন মাঠে 100% দিতে চাই বা দেয়, সেই জন্য অ্যাট দ্য সেম টাইম ক্লাবগুলাকেও সেইভাবেই চিন্তা করা উচিত, প্লেয়ারদেরকে টেক কেয়ার করা উচিত বা প্লেয়াররা যেন ফিনান্সিয়ালভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই জিনিসগুলো অবশ্যই মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ক্রিকেটটা যদি আপনি স্বচ্ছ রাখতে চান, ক্রিকেটটা যদি সামনের দিকে এগিয়ে নিতে চান, তাহলে সব সাইড থেকেই আপনার সেই এফোর্টটা লাগবে। শুধুমাত্র প্লেয়ারের চেষ্টায় ক্রিকেট এগিয়ে যাবে না। আমি আসলে আজকে আপনাকে এরকম কোয়েশ্চেন করতাম না, যেহেতু সুযোগ দিয়েছেন বলাই যায়। আপনি শুধু একজন ক্রিকেটারই না, আপনি ক্যাপ্টেন্সিও করেন, ঘরোয়া বিপিএল অনেক দিন ধরে আপনি ক্যাপ্টেন্সি করেছেন। এই যে প্লেয়ার, একজন প্লেয়ার যখন আপনার নিজেরও দায়িত্ব থাকে যে আপনার টিমের যে প্লেয়াররা তারা পেমেন্টটা পেয়েছে কিনা, কিন্তু আবাহনী সেই জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি যে হান্নান সরকার যেটা বলেছেন আপনাদের কোচ, কালকের দিন রাতে আপনাকে 90% টাকা দিয়ে দিয়েছে, আজকে পুরোটা দিয়ে দিবে, এরকম দলই তো হওয়া উচিত না? অবশ্যই আপনার প্লেয়ারদেরকে অবশ্যই তাদের পেমেন্টটা ইনশিওর করা উচিত, কারণ এটা আমাদের হক। যেহেতু আমরা মাঠে এই গরমের মধ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলছি, তো দিন শেষে যদি ক্লাবগুলো সেই পেমেন্টটা না দেয় তাহলে তো এটা প্লেয়ারদের হকটা করা হলো না। তো এটা আমাদের প্রাপ্য। তো জিনিসটা হচ্ছে যে মাঠে যেমন আমরা 100% দিচ্ছি কি না সেটা অফিসিয়ালদের বুঝে নেওয়াটা তাদের উচিত। অ্যাট দ্য সেম টাইম খেলা শেষ হলে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা সেটা পুরোপুরি ক্লিয়ার করাটাও ক্লাবের উচিত। যেমনটা বলছিলাম ভাইয়া যে আপনার পেমেন্টটা, আপনারা অনেক যারা একটু উপরের লেভেলের যা আপনি দীর্ঘদিন ধরে খেলছেন তাদের একটা পেমেন্ট রেশিও থাকে, যারা নতুন আসছে তাদের একটা পেমেন্ট, তাদের স্যালারিটা কম হলেও এটা কিন্তু তার ফ্যামিলির জন্য অনেকটা এফেক্টিভ, মানে অনেকটা দরকারি। কিন্তু সেটা যখন প্লেয়াররা পায় না তখন তো আসলে তারা ক্ষতিগ্রস্ত হয়, ক্রিকেট থেকে তারা তো হতাশ হয়, তাদের ফ্যামিলি হতাশ হয়, এমনটা হয় না নাকি? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমাদের তো অন্য কোনো সোর্স নাই ইনকামের। এখানে আমি শিওর যে প্লেয়াররা কেউ বিজনেসও করে না বা তাদের অন্যদিকে অন্য কোনো প্রফেশনও নাই। অবশ্যই সেটা পেমেন্টটা কম হোক আর বেশি হোক, প্রত্যেকের একটা পেমেন্ট যখন ঠিক করা হয় তখন সেটা নিয়ে একটা প্ল্যান থাকে।
যে সে এটা কিভাবে স্পেন্ড করবে, কারণ কেউ তো আর এটা আসলে টাকা ছাড়া তো আপনি চলতে পারবেন না। তো আমার মনে হয় যে যে কোনো ক্লাবই হোক তাদের সেই প্লেয়ারদের প্রাপ্যটা দেওয়া উচিত, যেন প্লেয়াররা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা প্লেয়াররা নিজেদেরকে প্রস্তুত করার জন্য বা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন কোনো বাধা তৈরি না হয়। মিথুন ভাই, শেষ প্রশ্ন, জাতীয় দলে কবে নাগাদ আপনাকে দেখতে পাবো বা দর্শকরা দেখতে পাবে, আর সেই জন্য কি কাজ করছেন ডিপিএল এর পর? আমি আসলে ঠিক বলতে পারবো না কবে দেখতে পারবেন, বাট আমি এতটুকু বলতে পারবো যে আমার চেষ্টা সবসময় ছিল, এখনও থাকবে। জাস্ট টুর্নামেন্টটা শেষ হলো, আবার কয়েকটা দিন রেস্ট নিয়ে আবার আমার নিজেকে প্রস্তুত করা শুরু করব। থ্যাংক ইউ।